একটা সময় বি টাউনে আলোড়ন ফেলেছিলেন কাটালাগা গাল শেফালি জারিওয়ালা। তার বোল্ড অবতার ও আবেদনময়ী ভঙ্গি সেই সময় বহু পুরুষ হৃদয়ে ধূপপুকুনি বাড়িয়ে তোলে। সেই শেফালি জয়সওয়াল মাত্র 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা গিয়েছে 28শে জুন ভোররাতে অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হন। এরপরেই তিনি মারা যান। এই খবর সামনে আসার পর গোটা বি টাউনে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় কাটালাগা গাল এর একটি সাক্ষাৎকারে ভিডিও ভাইরাল হয়, যেখানে শেফালি বলেছেন যে তিনি এপিলেপসি রোগে আক্রান্ত ছিলেন, যার অর্থ হল অভিনেত্রীর মৃগী রোগ ছিল। যখন তখন খিঁচুনি উঠত তার। শেফালি জানিয়েছিলেন যে তার যখন বয়স 15 বছর সেই সময় তার এই রোগ ধরা পড়েছিল। সেই সময় তিনি পড়াশোনা করতে গিয়ে মানসিক চাপ অনুভব করতেন। শেফালি সেই সাক্ষাৎকারে বলেন, প্রায় 1 দশক এই রোগ বয়ে নিয়ে চলা একটা চ্যালেঞ্জ ছিল। ঘন ঘন মেজাজ বদল, উদ্বেগজনিত সমস্যা আমার স্কুল জীবন ও সামাজিক মেলামেশাকেও প্রভাবিত করেছিল। অসহায় লাগত, কোনো আশা দেখতে পেতাম না, আমার আত্মবিশ্বাসও খুব কমে গিয়েছিল। শেফালি জানান যে মানসিক অবসাদ হলেও তার খিঁচুনি হতো। ক্লাসরুম, ব্যাকস্টেজ এমন কোনো জায়গা ছিল না যেখানে অভিনেত্রীর খিঁচুনি হয়নি। এর ফলে তার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। অনেকেই অভিনেত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে কেন তিনি কাটা লাগার পর আর কোনো কাজ করছেন না। শেফালি জানান তার এই রোগের কারণেই তিনি বেশি কাজ করতে পারেননি, কারণ অভিনেত্রী বুঝতে পারছিলেন না যে তার পরবর্তী খিঁচুনি কোথায় কখন দেখা দেবে। 15 বছর ধরে তিনি এই রোগ বহন করে গেছেন। ধীরে ধীরে এই পরিস্থিতি থেকে মুক্তি পান এই তারকা। যোগাভ্যাস করার ফলেই মুক্তি পেয়েছিলেন, এমনই দাবি করেছিলেন শেফালি। কিন্তু কাটালাগা খ্যাত শেফালি জারিওয়ালার মৃত্যু সঠিক কী কারণে হয়েছে? অভিনেত্রী শেফালির মৃত্যুতে শুরু হলো পুলিশি তদন্ত। মাত্র 42 বছর বয়সে শুক্রবার রাতে মৃত্যু হয়েছে শেফালির। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে, কিন্তু এখনও মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শুরু হয়েছে পুলিশি তদন্ত। শেফালির মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক হিসেবেই দেখছে পুলিশ। গভীর রাতে মুম্বাইয়ের অন্ধেরিতে শেফালির বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল, যায় ফরেন্সিক দলও। বাড়িতে তল্লাশি চালানো হয় বলেও খবর। যদিও শেফালির মৃত্যু নিয়ে কোনো বিবৃতি দেয়নি পুলিশ। সূত্রের খবর, এই মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক হিসাবেই দেখছেন তদন্তকারীরা। সংবাদ সংস্থা এএনআইকে উদ্ধৃত করে মুম্বাই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আন্ধেরিতে নিজের ঘরেই শেফালির দেহ উদ্ধার করা হয়। রাত 1টা নাগাদ খবর পায় মুম্বাই পুলিশ। ময়না তদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেহ। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।